নমস্কার বন্ধুরা, আমরা আমাদের আগের ভিডিওতে রেটিনা কি সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং রেটিনাতে কি কি রোগ হয় সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে রেটিনা যে ভাস্কুলার রোগসমূহ হয়ে থাকে সেই রোগগুলো কি কি এবং সেগুলোর কারণ কি কি, সেগুলো থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি, সেগুলো নিয়েই আজকের এই টপিকটা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো রেটিনার এই যে ভাস্কুলার রোগসমূহ বা রেটিনাল ভাস্কুলার ডিসঅর্ডার, এটা চোখের রেটিনার রক্তনালীগুলোর বিভিন্ন সমস্যা যা দৃষ্টি শক্তির উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে। এই রোগগুলোর মধ্যে কয়েকটি রোগ হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস জনিত কারণে রেটিনার ছোট রক্ত যে নালীগুলো থাকে, সেইগুলো যে ছোট ছোট রক্তনালী, সেই রক্তনালীগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তাতে রক্তক্ষরণ হয় এবং প্রদাহের সৃষ্টি হয়, যা আমাদের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। দেন রেটিনাল ভেইন অক্লুশন। রেটিনাল ভেইন অক্লুশন কি? রেটিনাতে যে শিরা রয়েছে বা ভেইন রয়েছে সেটা ব্লক হয়ে গেলে রেটিনাতে রক্ত সঞ্চালন ব্যাহত হয়, ফলে রেটিনার রক্তক্ষরণ ও ফোলাভাব দেখা যায়। রেটিনাল আর্টারি অক্লুশন, তাহলে রেটিনার ধমনী বন্ধ হয়ে গেলে রেটিনার কোষে অক্সিজেনের অভাব ঘটে, যা স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। তাহলে রেটিনাল আর্টারি অক্লুশন, রেটিনার ধমনী যদি বন্ধ হয়ে যায় তাহলে রেটিনার কোষে অক্সিজেনের অভাব ঘটে, যা স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, উচ্চ রক্তচাপজনিত কারণে রেটিনার রক্তনালী ক্ষতি হলে যা রক্তক্ষরণ এবং রেটিনার কার্যকারিতাকে হ্রাস করে। তাহলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি? উচ্চ রক্তচাপজনিত কারণে রেটিনার যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ক্ষতি হয়, যা রক্তক্ষরণ এবং রেটিনার যে কার্যকারিতা সেটাকে কমিয়ে দেয়। তারপরে সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি, যেটাকে আমরা বলে থাকি সিএসআর। স্ট্রেস বা কর্টিসল হরমোনের ভারসাম্যহীনতার কারণে রেটিনার নিচে তরল জমে যেতে পারে, যা দৃষ্টিশক্তির সমস্যা তৈরি করে। তাহলে সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি কি? স্ট্রেস বা কর্টিসল হরমোনের ভারসাম্যহীনতার কারণে রেটিনার নিচে তরল জমে যেতে পারে, যা আমাদের দৃষ্টির সমস্যা তৈরি করে। তাহলে স্ট্রেস কমাতে হবে, স্ট্রেসের কারণে কিন্তু সিএসআর হয়। তারপরে রেটিনাল ভাস্কুলার ডিসঅর্ডারের কারণ সমূহ কী কী, মানে কী কী কারণে রেটিনাতে যে ভাস্কুলার বা রেটিনার যে ডিসঅর্ডারগুলো হয় সেগুলো কী কী? তাহলে প্রথমে তো হচ্ছে ডায়াবেটিস। যদি কারো দীর্ঘদিন ধরে উচ্চ যে রক্তে শর্করার মাত্রা থাকে, মানে হাই ডায়াবেটিস থাকে, তাহলে সেটা কী করে? রেটিনার যে ছোট রক্তনালীগুলো রয়েছে সেগুলোকে ক্ষতি করে। ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণ এটাই। তাহলে কি হচ্ছে? যে রক্তনালীগুলো, সেগুলোতে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, রক্তনালীগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর ফলে আমাদের দৃষ্টিশক্তিটা ড্যামেজ হয়ে যায়। এবার উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। উচ্চ রক্তচাপ রেটিনার রক্তনালীগুলোর ক্ষতি করে এবং হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি সৃষ্টি করে। তাহলে উচ্চ রক্তচাপ কী করছে? রেটিনার যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীগুলোর ক্ষতি করছে এবং হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি সৃষ্টি করছে। এতে রক্তনালীগুলো সরু হয়ে যায় এবং ফেটে গিয়ে রক্তক্ষরণ হয় উচ্চ রক্তচাপের কারণে। দেন রক্তনালীতে যদি ব্লকেজ হয়ে যায়, রেটিনাল ভেইন অক্লুশন, তাহলে এটা রক্ত প্রবাহে বাধার সৃষ্টি করে এবং রেটিনাতে রক্ত জমাট হয়ে যায়। রেটিনাল আর্টারি অক্লুশন, রক্ত জমাট বাঁধার কারণে রেটিনার যে ধমনী সেটা ব্লক হয়ে যায়, যার কারণে রেটিনাতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে কিন্তু আমরা পুরোপুরি অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারি। উচ্চ কোলেস্টেরল বা হাই কোলেস্টেরল, অতিরিক্ত কোলেস্টেরল যে রক্তনালীর অভ্যন্তরে গিয়ে জমা হয় তার ফলে কি করছে? রেটিনাল আর্টারি ব্লকেজ করছে, বা যেটাকে বলা হয় আর্থেরিওস্ক্লেরোসিস, এইটা ঘটায়। দেন ধূমপান এবং অ্যালকোহল, ধূমপান রক্তনালীকে সংকুচিত করে এবং রক্ত প্রবাহ কমিয়ে দেয়, যা রেটিনার ক্ষতি করে। চোখে আঘাত, অকুলার টমা, চোখে আঘাত বা আঘাতজনিত কারণে রক্তনালী যদি ফেটে যায়, যা রক্তক্ষরণ এবং রেটিনার কার্যকারিতা নষ্ট করতে পারে। ঠিক আছে? তাহলে চোখে আঘাত বা অকুলার ট্রমা, চোখে আঘাত বা আঘাতজনিত কারণে রক্তনালী ফেটে যায়, যা রক্তক্ষরণ এবং রেটিনার কার্যকারিতাকে নষ্ট করতে পারে। কিছু নির্দিষ্ট রোগ রয়েছে যার কারণে রেটিনার যে ভাস্কুলার ডিসঅর্ডার হয়ে থাকে, সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। তার মধ্যে রয়েছে লুপাস, ভাস্কুলাইটিস। তাহলে এটা কী করে? রক্তনালীতে প্রদাহের সৃষ্টি করে। ব্লাড ডিসঅর্ডার যেমন লিউকেমিয়া, সিকেল সেল ডিজিজ, এগুলো আমাদের রক্তনালীর ক্ষতি করে এবং রক্তক্ষরণ ঘটাতে পারে। মানসিক চাপ ও হরমোনের ভারসাম্যতা, অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস, এটা আমাদের কর্টিসলের হরমোনের মাত্রা বৃদ্ধি করে, যার ফলে সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি বা সিএসআর হতে পারে এবং সিএসআর এর ফলে কী হয়? রেটিনার নিচে তরল জমা হয়। তাহলে প্রতিরোধ কী করব? প্রতিরোধ কীভাবে করব? তাহলে আমাদের কী করতে হবে? নিয়মিত রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত চেক আপে রাখতে হবে এবং এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। সুষম খাদ্য গ্রহণ, আমাদের খাদ্য গ্রহণ
যেটা রয়েছে বা যে খাবারগুলো আমরা গ্রহণ করব সেগুলো দেখতে হবে যে আমাদের জন্য কতটা হেলদি। প্রসেসড ফুড, প্যাকেজিং ফুড এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। নিয়মিত আমাদের এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে, ধূমপান ও অ্যালকোহল আমাদের ত্যাগ করতে হবে, চোখের নিয়মিত পরীক্ষা করতে হবে। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, থাইরয়েড রয়েছে, কোলেস্টেরল রয়েছে, তাদেরকে কিন্তু নিয়মিতভাবে চোখের চেক আপ করাতে হবে। লেজার থেরাপি, ইনজেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। তাহলে চিকিৎসার মধ্যে লেজার থেরাপি রয়েছে, ইনজেকশন রয়েছে, আবার সার্জারি, সেটার মাধ্যমেও আমরা এটাকে ঠিক করতে পারি। তাহলে আমরা রেটিনাল ভাস্কুলার ডিসঅর্ডারগুলো দেখলাম যে রেটিনাল ভেইন অক্লুশন, রেটিনাল আর্টারি অক্লুশন, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সিএসআর সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি, এবং সেগুলোর কারণগুলো দেখলাম সাধারণত ডায়াবেটিসের কারণে, হাই ব্লাড প্রেশারের কারণে, হাই কোলেস্ট্রলের কারণে, এছাড়াও ধূমপান, এগুলোর কারণে হয়ে থাকে। এবং এটা প্রতিরোধের উপায়টাও জানলাম যে এর জন্য খাদ্য খাবার, নিয়মিত ব্যায়াম, নিয়মিত রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান অ্যালকোহল পরিত্যাগ করতে হবে, চোখের নিয়মিত পরীক্ষা করতে হবে। তো এইগুলোই হলো যে আমরা কিভাবে এই যে রেটিনাল ভাস্কুলার ডিসঅর্ডারগুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। ওকে, থ্যাংক ইউ।